বিজেপি জেলা সভাপতির হাতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার এক প্রিসাইডিং অফিসার। কদমতলা থানার মামলা লিপিবদ্ধ করে পুলিশ তদন্তে নেমেছে। ফের একবার বাগবাসা বিধানসভা কেন্দ্রটি সংবাদ শিরোনাম দখল করল। ভোটের দিনে বিজেপির জেলা সভাপতির হাতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার এক প্রিসাইডিং অফিসার। অবশেষে কদমতলা থানায় মামলা দায়ের করেন তিনি। মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে কদমতলা থানার পুলিশ। প্রসঙ্গত, গত 26শে এপ্রিল ত্রিপুরা রাজ্যের পূর্ব ত্রিপুরা 2 নং আসনের ভোট গ্রহণ চলাকালীন অবস্থায় বিধায়ক যাদবলাল নাথের 55 নং বাগবাসা বিধানসভা কেন্দ্রের 22 নং বুথ সেন্টারের নির্বাচনী কাজে নিযুক্ত থাকা প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তীকে বুথ সেন্টারে দাঁড়িয়ে থাকা ভোটারদের সামনে টেনে হিঁচড়ে মারপিট সহ হেনস্থার অভিযোগ উঠেছিল উত্তর ত্রিপুরা জেলার বিজেপি জেলা সভাপতি তথা জেলা পরিষদের সদস্য কাজল দাস সহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। সেই ঘটনাটি পরদিন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই এবার আইনানুগত ব্যবস্থা নিতে রাজ্য নির্বাচন দপ্তরের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হলো কদমতলা থানায়। এই বিষয়ে কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথকে জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, গত 26শে এপ্রিল ভোটের দিন 55/22 নং বুথ সেন্টারে ভোট পর্ব চলাকালীন অবস্থায় সেখানে দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তীকে শারীরিক ও মানসিক হেনস্থা করা হয়। বিষয়টি নির্বাচনী আধিকারিকদের নজরে আসার পর ধর্মনগরের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, সেক্টর অফিসার, সিনিয়র সেক্টর অফিসার, মাইক্রো অবজারভাররা বিষয়টি খতিয়ে দেখেন। তাদের দেওয়ার রিপোর্টের উপর ভিত্তি করে জেলা সভাপতি কাজল দাস সহ অপরিচিত অন্যান্যদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত হয়েছে কদমতলা থানায়। এদিকে একজন জনপ্রতিনিধি এবং জেলা সভাপতির গুরুত্বপূর্ণ পদে থাকা আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো ঘটনায় গোটা উত্তর জেলা সহ সমস্ত রাজ্যব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছে। পাশাপাশি ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ত্রিপুরা কর্মচারী ফেডারেশন। অপরদিকে সূত্রের খবর অনুযায়ী বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিতর্কিত বিধায়ক যাদবলাল নাথকেও এই বিষয়ে নোটিশ করা হয়েছে বলে জানা গেছে। কালকে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ধর্মনগর উনি আমার কাছে একটা কমপ্লেন পাঠিয়েছেন। একটা ওনাদের কাছে ভিডিও ভাইরাল হয়েছিল যে গত লোকসভা নির্বাচনে পোলিং স্টেশন নাম্বার 55/22 বাগবাসার অন্তর্গত সেখানে প্রিসাইডিং অফিসারকে কিছু মানুষ ফিজিক্যালি অ্যাসাল্ট করেছে, একটা ভিডিও ভাইরাল হয়েছিল। তো সেই ভিডিওর উপর ভিত্তি করে উনি সেক্টর অফিসার, সিভিল সেক্টর অফিসার, মাইক্রো অবজারভার তাদের রিপোর্টের উপর ভিত্তি করে আমাদের কাছে একটা কমপ্লেন লঞ্চ করেছেন কাজল দাস এবং কিছু আননোন মিসক্রিয়েন্টসের বিরুদ্ধে, যে তারা প্রিসাইডিং অফিসারকে ফিজিক্যালি অ্যাসাল্ট করেছেন। তো সেই কমপ্লেনের উপর ভিত্তি করে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি, যার নাম্বার হচ্ছে 26/2024 কদমতলা পিএস কেস নাম্বার, এবং আন্ডার সেকশন হচ্ছে 353, 332, 131 রিপ্রেজেন্টেশন অফ পিউকাল অ্যাক্ট এবং 34 আইপিসিতে আমরা কেস রেজিস্টার করেছি। তো ইনভেস্টিগেশন চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন অবধি অ্যারেস্ট করা হয়নি, কিন্তু আইন অনুযায়ী যা যা করণীয় সবই হবে। যে ভিডিও ফুটেজটা ভাইরাল হয়েছে সেটা কি আপনারা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। ভিডিওতে তো ক্লিয়ার আছে কে বা কারা মারছে। এখানে কাজল দাস আছে এবং কিছু আননোন আছে, যারা ইনভেস্টিগেশন বেরিয়ে আসবে। বিধায়কের বিরুদ্ধে কি কোনো? না, বিধায়ক তো সেখানে কিছু না। বিধায়ক এই মামলার জড়িত না। বিধায়ক ছিল না। কাজল দাস কি জেলা সভাপতি? উনি কি? হ্যাঁ। চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস। মারপিট